সুপ্রিয় শ্রোতাগণ, মানডে মিস্ট্রিতে আজ আমি আপনাদের শোনাব স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস গল্প সংগ্রহ থেকে একটি গল্প, নীলকান্তমণি রহস্য। বড়দিনের ঠিক 2 দিন পরে সকালের দিকে আমি শার্লক হোমসের বাসায় গেলাম। হোমসকে বড়দিনের প্রীতি আর শুভেচ্ছা জানাবার জন্যই আমার যাওয়া। গায়ে একটা টকটকে লাল রঙের ড্রেসিং গাউন চাপিয়ে হোমস সোফায় বসেছিল। সোফার ডান ধারে হাতের কাছে তার পাইপগুলো পরপর সারবন্দিভাবে সাজিয়ে রাখা। আর যে সোফাটায় সে বসেছিল তার চারধারে আজকের প্রায় সব কটা খবরের কাগজ মেঝের কার্পেটের উপর এলোমেলোভাবে ছড়ানো। সোফার কাছেই একটা কাঠের চেয়ার। সেই চেয়ারের ঠেসান দেবার উঁচু জায়গাটা থেকে বহু পুরনো ধুলো পড়া ফাট ধরা শক্ত একটা ফেল্ট হ্যাট ঝোলানো। চেয়ারটার বসবার জায়গায় ফরসেফ আর লেন্স রাখা আছে। আমি বুঝতে পারলাম যে খুব খুঁটিয়ে পরীক্ষা করে দেখবার জন্যই ওই টুপিটাকে ওইখানে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ব্যস্ত রয়েছ দেখছি, কাজে বাধা দিলাম মনে হচ্ছে। আমি বললাম, মোটেই না, উল্টো তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারবো ভেবে ভালো লাগছে। আঙ্গুল দিয়ে টুপিটা দেখিয়ে হোমস আমাকে বলল, এ ব্যাপারটা অবশ্য যাকে বলে জলের মতো সোজা। তবে কি জানো, কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো যে শুধু ইন্টারেস্টিং তাই নয়, তার থেকে অনেক কিছু শেখবারও আছে। আমি একটা আরামকেদারা ঘরের জ্বলন্ত চুল্লির গনগনে আগুনের কাছে নিয়ে বসে হাত পা গরম করতে লাগলাম। বাইরে সাংঘাতিক বরফ পড়ছে। জানালার সব শার্সি পুরো বরফে একেবারে ঢেকে গেছে। আমি বললাম, দেখে যদিও মনে হচ্ছে খুবই সাধারণ একটা টুপি, তবু আমি জোর করে বলতে পারি যে এই টুপিটার সঙ্গে কোনো রহস্যময় ঘটনার যোগ আছে। আর এই টুপির সূত্র ধরেই তুমি সেই রহস্যের জাল ছিঁড়ে অপরাধীকে ধরে ফেলবে। আরে না না, এটার সঙ্গে কোনো অপরাধের যোগাযোগ নেই। শার্লক হোমস হাসতে হাসতে বলল, এটাকে বলতে পারো একটা আজব কাণ্ড। দেখো, মাত্র কয়েক মাইল জায়গার মধ্যে 40 লক্ষ লোক যদি সদা সর্বদাই গুতোগুতি ধাক্কাধাক্কি করে, তাহলে এমন কিছু কিছু উদ্ভট ঘটনা ঘটতেই পারে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। এই যে লন্ডনে এত লোক সারা দিন কাজকর্মে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছে, কখনো আনন্দে হইচই করছে, কখনো গোলমাল করছে, এই সব কাণ্ড কারখানার মাঝখানে এমন ঘটনা ঘটা খুবই সম্ভব যা ভীষণ রকম অস্বাভাবিক মনে হলেও তাকে কোনোভাবেই অপরাধমূলক ব্যাপার বা ক্রাইম বলা যায় না। তা যা বলেছ, সত্যি কথা বলতে গেলে শেষ যে 6টা তদন্তের কথা আমার ডায়েরিতে লেখা, তার মধ্যে 3টে তো আইনের চোখে যাকে অপরাধ বলা যায় সেরকম কোনো ঘটনাই নয়। আমি বললাম, খুবই ঠিক কথা। তুমি আইরিন অ্যাডলারের কাগজপত্র, মিস মেরি সাদারল্যান্ড আর ওই যেটাকে তুমি ওষ্ঠবক্র রহস্য নাম দিয়েছ, সেগুলোর কথা বলছো তো? আমার বিশ্বাস যে এই টুপির ব্যাপারটাও ওই রকমেরই একটা নির্দোষ ধরনের কাণ্ড হবে। তুমি পুলিশ কমিশনার পিটারসনকে তো চেনো? হ্যাঁ, চিনি বই কি, এটা ওর সম্পত্তি। এই টুপিটা পিটারসনের? না না, এই টুপিটা পিটারসন পেয়েছে। টুপির মালিক যে কে সেটা অবশ্য আমরা এখনো জানতে পারিনি। আমি বলি কি, এটাকে একটা ছেঁড়া ফাটা টুপি হিসাবে না দেখে একটা ধাঁধা বা সমস্যা হিসেবে দেখো। আচ্ছা, প্রথম কথা হলো, এটা এখানে এলো কি করে? বড়দিনের দিন ভোরে এই টুপিটা আর একটা বেশ মোটাসোটা নধরকান্তি হাঁস আমার কাছে আসে। সেই হাঁসটা অবশ্য এখন পিটারসনের রান্নাঘরে হাঁড়িতে ফুটছে। অল্প কথায় ব্যাপারটা এই রকম। পিটারসনকে তো তুমি জানো, বেশ সৎ পরিশ্রমী লোক,
বড়দিনের দিন ভোর 4টে নাগাদ সে টটেনহ্যাম কোর্ট রোড ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় গ্যাসের আলোয় তার নজরে পড়ল যে একজন বেশ লম্বা লোক সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আগে হেঁটে চলছে। লোকটির পিঠে একটা বেশ হৃষ্টপুষ্ট হাঁস ঝোলানো। গোজ স্ট্রিটের কাছাকাছি যখন এসে পড়েছে তখন পিটারসন দেখল যে ওই লোকটির সঙ্গে একদল গুন্ডা জাতীয় লোকের কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ গুন্ডা দলের একজন ধাক্কা মেরে ওই টুপিটা ফেলে দিল, আর লোকটি তার হাতের লাঠিটা বাই বাই করে ঘোরাতে শুরু করলো। আর তার ফলে ওইখানে একটা দোকানের শোকেজের কাঁচ লাঠির ঘায়ে ভেঙে যায়। এইসব দেখে পিটারসন লোকটিকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য সেই দিকে দৌড়ে যায়।